চলো আজকের একটা বই দেখতে পাচ্ছ সবাই, অভিশপ্ত নায়ক। এদিক থেকে ঘুরে নিলে অভিশপ্ত প্রেম, রিটেন বাই হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। বইটা স্টার্টিংয়ে এরকম দেখতে পাচ্ছ সবাই, অভিশপ্ত প্রেম, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। বইটা স্টার্টিংয়ে এরকমভাবে আছে। আমি যদি এরকমভাবে যাই, এখানে লেখক পরিচিতি, এখানে ডিটেল আছে। এখান থেকে ঠিক আমি স্টার্টিংয়ে যাই, তাহলে সবাই দেখতে পাচ্ছ এখানে বইয়ের প্রথমে দুটো নাম মেনশন করা আছে, অভিশপ্ত প্রেম অ্যান্ড অভিশপ্ত নায়ক। বইটার দাম বেশি নয়, অনলি 200। আমাকে আই থিঙ্ক 10% ডিসকাউন্ট দিয়েছিল। বইটা যখন আমি এরকমভাবে বন্ধ করে দিই, এখানে আমি যদি মাঝখানে যাই তাহলে তোমরা সবাই দেখতে পাবে এখানে সমাপ্ত। এখানে 80 পেজে এখানে এই গল্প অভিশপ্ত প্রেম যে গল্পটা আছে সেখানে কিন্তু 80 পেজেস আছে, কিন্তু এখানে যে সমাপ্ত করে গেছে এটা কিন্তু অলরেডি ঘোরানো আছে, কিন্তু একটা বই হচ্ছে দুটো গল্প আছে। এখানে যে আমি বন্ধ করে দিয়েছি তখন এখানে কি আসছে, অভিশপ্ত নায়ক। সেম লেখকের দুটো গল্প কিন্তু এই বইয়ের মধ্যে আছে। আমি যদি এরকমভাবে যাই তাহলে দেখতে চাই অভিশপ্ত প্রেম অ্যান্ড অভিশপ্ত নায়ক। এবার আমি কিছু ডিটেলসের মধ্যে আসবো। যদি দেখতে পাও সবাই তাহলে দেখতে পাবে এখানে কি মেনশন করা আছে। মেনশন করা আছে ইতিহাসে দুই অভিশপ্ত নায়ক, মধ্যযুগে রোমানিয়ার ওয়ালচিয়ার শাসক কাউন্ট ড্রাকুল ভ্লাদ। ইতিহাস তার মাথায় এঁকে দিয়েছে কলঙ্কর টিকা। হত্যাকারী ভ্লাদ, শূলবিদ্ধকারী ভ্লাদ, এমনকি গল্পকাহিনীতে তিনি পরিচিত হয়েছেন কাউন্ট ড্রাকুলা, রক্তচোষা ভ্যাম্পায়ার রূপে। গত শতকে প্রথমার্ধে রাশিয়ার বুকে আবির্ভূত হলেন রাসপুটিন। কেউ তাকে ডাকেন উন্মাদ সন্ন্যাসী, কেউ বলেন জারিনার প্রেমিক, আবার কেউ বলেন নারীলোলুপ শয়তান বা রাশিয়ার অভিশাপ। এই দুই পুরুষের জীবনে এসেছিল প্রেম। দুর্দান্ত প্রেমিক ছিলেন তারা দুজনেই। সেই অভিশপ্ত প্রেমই কি তাদের পরিণত করল অভিশপ্ত নায়কে? ইতিহাসের বিচিত্র প্রেক্ষাপটে অতীতের ক্যানভাসে আঁকা দুই বিতর্কিত মানুষের রোমাঞ্চকর প্রেম কাহিনী, দুটি উপন্যাস হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কলমে, অভিশপ্ত প্রেম, অভিশপ্ত নায়ক। ইতিহাসে দুই কলঙ্কিত নায়ক, মধ্যযুগে রোমানিয়ার ভ্লাদ, যিনি পরিচিত হন ড্রাকুল নামে, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়া উন্মাদ সন্ন্যাসী রাসপুটিন। এই দুই চরিত্রের আলো আঁধারে ঘেরা জীবন নিয়ে বাংলায় রচিত প্রথম উপন্যাস অভিশপ্ত নায়ক, অভিশপ্ত প্রেম। ব্যাস এই স্টোরি এই বইয়ের মধ্যে মেনশন করা আছে। এবারে আমি যদি আসি লেখকের পরিচিতি, মিনস মানে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এনার বিষয়ে কিছু মেনশন করা আছে। লেখক পরিচিতি কী আছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জন্ম 17 মে 1973, কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। শিশু কিশোরদের প্রায় সবকটি প্রতিষ্ঠিত পত্রিকায় নিয়মিত লেখক, বিশেষত রহস্য, ভৌতিক ও ইতিহাস আধারিত গল্প, উপন্যাস নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকায় লিখে চলেছেন তিনি। শুকতারা ও বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রিকায় নিয়মিত লেখক, শিশু কিশোরদের জন্য লেখার পাশাপাশি প্রতিষ্ঠিত বড়দের পত্রিকাগুলিতেও লেখেন। ইংরেজিতে অনুদিত হয়েছে তার সৃষ্ট সুদীপ্ত হেরমানের অ্যাডভেঞ্চার কাহিনী। এফএম চ্যানেলগুলিতে বিভিন্ন সময় সম্প্রচারিত তার গল্পের নাট্যরূপ। প্রকাশিত বইয়ের সংখ্যা 30টি। পেশা লেখালেখি, শখ, আড্ডা, ভ্রমণ। 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার শিশু কিশোর একাডেমি তাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার প্রদান করেছেন। ব্যাস গল্পটা ভালো, খুব একটা খারাপ বলবো না। আর যদি লেখাগুলো বলি, মোটামুটি লেখাগুলো বড় বড়, ক্লিয়ারলি পেজগুলো বেশ ভালো, ভালোভাবে মোটামুটি ক্লিয়ার বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। ব্যাস মোটামুটি ঠিক আছে, আমার তো বেশ ভালোই লেগেছে বইটা। বাকি যদি তোমরা মনে করো যে বইটা পড়বে, তো বিশেষ করে আমার তো সবে আমি একটা পড়েছি, অভিশপ্ত নায়কটা। অভিশপ্ত প্রেম এখনও পড়িনি, তবে খুব শীঘ্রই হয়তো এটা আমি পড়বো।
আজকের মতো টাটা, বাই বাই।